অনেক দিন পর মনের মতো ব্যাগ ভর্তি নিয়ে বাজার করে পছন্দের ভোগ রান্না করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল বলতে এখন 11:30 মতো বাজে। এবার দুপুর হতে চললো। তো আগের দিন দেখেছিলাম রাধাকুণ্ডে গিয়েছিলাম, আর বাজারও করেছি তার সাথে, পরিক্রমা করার সাথে সাথে। আর অনেক দিন পর দেখো এই নোটে শাক দেখতে পেয়েছি। আর ধনেপাতাগুলো সব ফ্রিতে দিয়েছে, বাজার করলেই এখানে ধনেপাতা একটু ফ্রিতে দিয়ে দেয়। তো এখানে যতদিন এসেছি 5-6 মাস মতো, তো আমি নোটে শাক দেখতে পাইনি, শুধু দেখেছি পালং শাক, মাঝে সাঝে পুঁই শাক দেখতে পাই, মেথি শাক এইগুলো দেখি। আর অন্যান্য শাক দেখতেই পাই না। তো আজকে পেয়েছি, তাও 60 টাকা কিলো। এখানে কিলো হিসাবে বিক্রি হয়, ওইটুকুনি শাক 15 টাকা নিয়েছে। আর পেয়েছি এই যে নিম পাতা। তো যেগুলো দেখা দেখা যায়, যেসব জিনিসপত্রগুলো দেখা যায় না, আজকে পেয়েছি, মনের মতো বাজার করে নিয়ে এসেছি। আর আসার সময় পার্কে অনেক ফুল ফুটেছিল, তো আমি ভাবলাম ভগবানের জন্য দুটো তুলে নিয়ে যাই। ওই তুলে নিয়ে এসেছি, এখনও আছে, আমি অল্প কটা তুলে নিয়ে এসেছি। ধনেপাতা মানে যেখানেই বাজার করি না কেন একটু ফ্রিতে দিয়ে দেয়। আর বেগুন 1 কিলো মতো নিয়ে এসেছি। এক জায়গায় নিয়েছিলাম অল্প করে, আবার সেই বেগুন দেখলে তো নিচ্ছিলাম, 500 আবার নিয়ে এসেছি। আর কলা নিয়ে এসেছি ভগবানের জন্য, আলু আলাদা নিয়েছি, মানে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়েছিলাম। 55 টাকার মধ্যে সবজিগুলো হয়েছে, আলুটা আলাদা, কলাটা আলাদা, এরমভাবে নিয়েছি। আর বেগুন পরেটা নিয়েছি, সেটা 10 টাকার। সেটা দেখতে পেলে একদিন বেগুন নিচ্ছিলাম, ওই যা। আর ওইদিকে রাইস কুকারটাতে অন্ন বসিয়ে দিলাম, জল ফুটতে দিয়ে। আর যে সবজিগুলো ছিল, আজকে হচ্ছে নোটে শাক ভাজা করব, আর নোটে শাকের ডাঁটা ছিল, তো ডাঁটাগুলো একটু চচ্চড়ি করে, এই চচ্চড়িটা বেশ ভালোই লাগে, সেই জন্য সমস্ত সবজি একটু একটু করে দিয়েছি এর মধ্যে। অল্প একটু করলেই হয়ে যায়। তো এই ডাঁটা সবজি হবে। অনেক দিন পর এরকম রান্না হচ্ছে, চচ্চড়ি মতো খাওয়া দাওয়া হয়ই না। তো দেখো, দেখো সব একসাথে ধুয়ে নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে এসেছি, এর মধ্যে বেগুন দিয়েছি, লাউ দিয়েছি, একটু লাউ নিয়ে এসেছিলাম, আর ডাঁটাগুলো এরকম করে ছোটো ছোটো টুকরো করেছি। আলু, বেগুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এদিকে শাকটাও বানিয়ে নিয়েছি। সব রান্নাবান্না বসাবো তাড়াতাড়ি করে। আনাজপত্র সব বানিয়ে জোগাড়জাটি করে নিলে না, রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওইদিকে অন্নটাও ফুটছে, আর কড়াতে সর্ষের তেল দিয়ে আর 5 ফোড়ন দিয়ে দেবো। বড়ি কটা ভেজে নিই আগে, বড়ি দিয়ে করব, আর মুগের ডাল ফোড়ন দিয়ে করব, খুব সুন্দর হয় সবজিটা। তো বড়ি কটা ভেজে আর একেবারে তেল দিয়েছি, ভাজার পর ওই তেলের মধ্যেই সমস্ত সবজি একসাথে দিয়ে দেবো, আলাদাভাবে আর ভাজাভুজি করব না। 5 ফোড়ন দিলাম, অনেক রকম সবজি আছে বলে। আলাদা আলাদা করে ভাজলেই হয়, কিন্তু একদম অল্প সবজি তো আর আলাদাভাবে ভাজতে ইচ্ছা করছে না, এরকম করেই ভাজা করব। আর এর মধ্যে নুন হলুদে চাপা দিয়ে ভাজবো, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর শাকও অল্প পরিমাণে হয়েছে, তো 15 টাকার শাক আর কতখানি হয়, একদম মানে এখানে আঁটি হিসাবে বিক্রি হয় না, ওই ওজন হিসাবে বিক্রি হয়। এই যা, আর নুন হলুদ দিয়ে দিলাম, চাপা দিয়ে দিই। আর একটা গোটা টমেটো দিয়ে দিলাম। আর এখানে এই যে ডাল ভাজা দিচ্ছি, মুগ ডাল ভাজা। এর মধ্যে বিউলির ডালও ধুয়ে দেওয়া যায়, সেটা ওর সাথেই ভাজা হবে, এখনও তো ভাজা ভাজা হচ্ছে। আর নইলে মুগের ডাল ধুয়েও দেওয়া যায়, কাঁচা মুগের ডাল, তো সেটাও ভালো হবে। আমি ভাজা ছিল সেটাই ধুয়ে দিয়ে দিলাম। ওইদিকে অন্নটা এখনও ফুটছে, আর শাকটাও পাশের গ্যাসে বসিয়ে রেখেছি। একটু আদা পেস্ট দিয়ে দিলাম, আর একটু হিং দিয়ে দিলাম, ব্যাস। বড়িগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, তারপর জল দিয়ে দেবো। নামাবার সময় অল্প পরিমাণ মতো চিনি দিলে খুব সুন্দর হয়ে যায় সবজিটা যখন ল্যাপটা স্যাপটা হয়ে যাবে, তখন নামিয়ে নেবো। এদিকে অন্নটা হয়ে আছে, এখন ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি। দেখো খুব সহজেই অন্নটা এর মধ্যে হয়ে যায়, খুব সুবিধা হয়। শাক ভাজাটা হয়ে এসেছে, শাকটা কুচি ছিল, পাতাগুলো নিয়েছি, ডাঁটিগুলো এরকমভাবে রান্না করলাম। তো দেখো এটাও হয়ে এসেছে। এখন আর একটু গালিয়ে দেবো, লঙ্কাগুলো বেশি ঝাল নেই, কিন্তু চেয়েছে আছে, তাই একটু করে গালিয়ে দিচ্ছি যাতে ঝালটা বেরোয়। এখানকার লঙ্কা একটু ঝাল কমই আছে, মাঝে সাঝে দেখা যায় ঝালওয়ালা লঙ্কা। তো আর একটু হওয়ার পর চিনি দিয়ে, অল্প পরিমাণে চিনি দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। এখন ভগবানের ভোগের থালাটা সাজাবো, খুব মানে এখন বাজে প্রায় 1:45 মতো। তো আসার পর থেকে একটু টিফিন করে খাওয়া দাওয়া করে হাত পা ধুয়ে তারপর আবার রান্না বসিয়ে দিয়েছি। তো বাজার করে নিয়ে এসে রান্নাবান্না করতে গেলে একটু টাইমই লাগে। তো যাই হোক, এখন ভগবানের ভোগের থালা সাজিয়ে দিচ্ছি। শসা নিয়ে এসে শসা দিয়ে তুলসী কাষ্ট দিয়ে ভগবানকে সেবা দিয়েছি। আজকে আর ডাল করলাম না, কেননা ডাল করলে আবার বেশি হয়ে যাবে, যেহেতু অনেকদিন পর শাক ভাজা করেছি, তো শাক ভাজাটা বেশ ভালোই লাগে, সেই জন্য আর ডাল করিনি, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর শাক এখানে এসে খাওয়াই হয় না। পুঁই শাকটা দেখেছি, একদিন দেখেছি, বেশিরভাগটা পালং শাক দেখেছি। পালং শাকটা এখন সস্তা, কিন্তু অন্যান্য শাক একটু দাম বেশি। পালং শাক বলছে 20 টাকা কিলো। তো যাই হোক, এখন ভগবানকে সেবা দিয়ে আর প্রসাদ পেতে বসে পড়েছি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নোটে শাকটা ভেজেছিলাম, খুব সুন্দর হয়েছিল। আর সবজিটার মধ্যেও একটু ঝিঙে পটল পড়লে আরও ভালো হতো। পটলের দাম 100 টাকা করে কিলো, আমি নিতে গিয়েও নিইনি,
ও আর দেখি যদি সস্তায় হয় তো পরে নেব, নইলে নেব না, এই হচ্ছে ব্যাপার। আর এখন প্রসাদ পাই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটার কথা যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।